ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ভৌতিক কিছু রক্তহীন করা ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই ঘটনাটি ঘটেছে আমাদের গ্রামের কোনো একটা লোকের সাথে। সেই লোকটার একটা মুরগির খামার আছে। তো সেই মুরগির খামারে তার সাথে মর্মান্তিক কোনো কাহিনী হয় নাই, সে শুধু কিছু ভয়ের জিনিস দেখতে পারছে। তো সেই লোকটা আমাদের যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে বলবো। তো আশা করি সম্পূর্ণ কাহিনীটা মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করবো আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকের কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। সো লেটস এনজয়। আমার নাম এরশাদ মিয়া। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। মোটামুটি জায়গা জমি আমাদের ভালোই আছে। আমার বর্তমান বাসা যেই স্থানে, সেই স্থানে বাসা আমার ঘর তৈরি করার পর থেকে মোটামুটি অনেকটা এরিয়া আমার মাটি ভরাট করা ছিল। তো আমি চিন্তা করি এখানে একটা মুরগির খামার তৈরি করব। তো আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ যারা আছেন তারা তো বুঝতে পারেন যে মুরগি প্রচুর পরিমাণে ডিম পারে। তো সেই রকমই একটা মুরগির খামার তৈরি করি। এখন মুরগির খামারটা তৈরি করার জন্য যে এরিয়াটুকু আমি নির্ধারণ করছি, মানে আমার জমিতেই, আমার জমির পাশেই আছে একটা পচা একটা পানির পুকুর, এবং সেখানে আছে একটা হরা গাছ। শুধু একটা হরা গাছ বললে ভুল হবে, হরা গাছ মোটামুটি অনেকগুলাই। তো ডিয়ার অডিয়েন্স, হরা গাছ যদি আপনারা না চিনেন, আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিবনি, আপনারা দেখলেই চিনতে পারবেন এই গাছটা কোন গাছটি। কারণ এক এক এলাকায় এক এক রকমের নামে চলে এই গাছগুলা। তো মুরগির খামার তৈরি করছি মোটামুটি অনেক দিন হয়েছে, মুরগি পালনও করতেছি। শুধু ভয়ের ঘটনা, কোনো রকম কোনো মর্মান্তিক কাহিনী হয় নাই। শুধু সেই লোকটা কিছু একটা দেখছে এবং ভয় পাইছে, ব্যাস এইটুকু কাহিনী। তো মোটামুটি মুরগির ব্যবসা আমার ভালোই চলে, কখনো কোনো কিছু হয় নাই। আমাদের ওই মুরগির ফার্মের পিছনের যে এরিয়াটুকু, তা মোটামুটি খারাপ তা আমিও জানি। শুধু আমি জানি এই না, আমাদের গ্রামের সবাই জানে এখানে বিভিন্ন কিছু দেখা যায়। তো একদিন রাতানুমানিক বেশি না, মাত্র 11টা থেকে 12টার মধ্যে আমার মুরগির ফার্মের সমস্ত মুরগিগুলা এত জোরে চিৎকার চেঁচামেচি করতেছে। সরি অডিয়েন্স, চিৎকার চেঁচামেচি বলতে মুরগিরা যেভাবে ডাকাডাকি করে, তো সেই রকমই ডাকাডাকি করতেছে। তো সরি, একটু এনজয় হিসেবে নেবেন, মানে মুরগির বিষয়টা একটু চিৎকার চেঁচামেচি হয়ে গেছে। আসলে কীভাবে ডাকাডাকি করে ওটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, সরি। তো এইটা শোনার পরে সেই এরশাদ মিয়া সেই মুরগির খামারের ভিতর ঢুকে এবং কি হইতাছে সেটা দেখার জন্য আশেপাশে একটু খোঁজাখুঁজি করে। তো মনে করছে যে যেহেতু এরিয়াটা খুব একটা ভালো না, বিভিন্ন শেয়াল মাঝে মধ্যে সেই মুরগির খামারের পাশে এসে মুরগিগুলোকে ধরার জন্য চেষ্টা করে। তো তার জন্য মুরগি বিভিন্ন সময় এরকম অবস্থা করে, এরকম চিৎকার চেঁচামেচি করে। তো যাই হোক, তো সেই সময় আমি ঢুকলাম। ঢোকার পর দেখি না, মোটামুটি সবই ঠিকঠাক আছে, আজকে কুকুরও নাই, কোনো শিয়ালও নাই। কিন্তু আমি যা বুঝতে পারলাম, খুব ছোট একটা কাহিনী, শুধু ভয়েরই কাহিনী, আর কিছুই না। জাস্ট আমি সেদিনই দেখতে পারছি, এবং হয়তো আমি প্রতিনিয়ত হয়তো জিনিসটা দেখতে পারতাম, কিন্তু সেদিনের পর থেকে আমি আর সেই রাতের বেলা, কারণ মুরগির খামার মোটামুটি ভালোভাবে আমি আটকায় রাখছি, এর ভিতরে কোনো কিছু ঢুকতে পারবো না। এমনি মুরগিগুলা শিয়ালের ধাওয়া খায় এরকম করে, তো ভিতরে অন্তত ঢুকতে পারবো না। কিন্তু সেদিনে আমি একটু ভয় পাইছি, ভয় পাওয়ার জন্য তারপর থেকে আমি কখনোই আর সেখানে যাই নাই। তো কাহিনীটা হইতেছে কীরকম, পুরো মুরগির খামারের ভিতরে ঢুকে আমি পুরো এরিয়াটা চেক করি। চেক করার পর আমি সেই গাছের কাছাকাছি যাই। আমি মুরগির খামারের ভিতরেই আছি, তো জাল দিয়ে আটকানো, বুঝতেই তো পারতেছেন। তো সেখান থেকে সেই হরা গাছটাই স্পষ্ট দেখা যায়। তো আমি দেখতে পারলাম গাছটা মোটামুটি মোটা সোটা অনেক বড়ই হয়েছে, এবং সেই গাছের উপর একটা সাদা কাপড় পরা, মনে হইতেছে একটা মেয়ে হবে, সে বইসা আছে। কিন্তু মেয়েটার মুখ আমার দিকে ঘোরানো না, সে
সেই মেয়েটা খুব সুন্দরভাবে পা ধুলাইতেছে এবং মনে হইতেছে তার পায়ে নূপুর আছে, মাঝে মধ্যে এক পায়ের সাথে আরেক পা আঘাত করতেছে এবং তার সাথে ঝুম 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 এইরকম আওয়াজগুলো হইতেছে। মেয়েটার মুখ দেখার জন্য আমি একটু চেষ্টাও করি নাই, কারণ হইতাছে এই গাছে এত রাতে কোনো মানুষ বসে থাকবো এটা কি আপনারা কল্পনায় কখনো আনতে পারবেন? অসম্ভব, জীবনেও না। মেয়েটার মুখ দেখার চিন্তা ভাবনা বাদ দিয়া যত নিঃশব্দে সেখান থেকে কাইটা পড়া যায় আমি সেখান থেকে কাইটা পড়ছি। দ্বিতীয়বার আর কখনোই রাতের বেলা মুরগি যদি মইরাও যায় সেই খামারের ভিতর আমি আর ঢুকি না, যেহেতু আমাদের বাড়ির ভিতরেই মানুষ ঢোকার সম্ভাবনা কম, চোর আসবো না, মাঝে মাঝে একটা শিয়ালে আসবো, আর ওই পাশে আমি যাবোই না। সেদিন আমার কপাল ভালো, সেই অবয়বটা হয়তো আমাকে দেখে নাই। আমি শুধু ভয় পাইছি, মেয়েটার মুখের বর্ণনা দিতে পারবো না, কারণ সে আমাকে এইভাবে বলে নাই, শুধু এইটুকুই বলছে। তো সে মুরগির খামার এখনো আছে, গাছটাও এখনো আছে, দেখানোর দরকার ছিল, তাই না? ইনশাআল্লাহ দেখামো, আপনাদের সাপোর্ট যদি পাই সবই দেখামো, প্রমাণ সহকারে সব দেখামো, এটা একবারে 100% গ্যারান্টি। তো ডিয়ার অডিয়েন্স, আজকের এই ভয়ের কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না, বিশ্বাস হয়েছে কিনা তাও জানি না। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।